নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি একটা ইজি অ্যান্ড সিম্পল রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। বাড়িতে থাকা উপকরণ দিয়েই এটা খুব চটজলদি বানানো যাবে। আপনারা এটা ইভিনিং স্ন্যাক্স, মর্নিং স্ন্যাক্সেও বানিয়ে খেতে পারেন। তো চলুন শুরু করে দিই। প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটা আলুটাকে বেশ ভালো করে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি। একটা ছোট গ্রেটার দিয়ে আমি গ্রেট করছি। আপনাদের কাছে যেরকম গ্রেটার থাকবে আপনারা সেই দিয়েই করে নিতে পারবেন। তো আলুটাকে আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি আলুটাকে জলেতে বেশ কয়েকবার ধুয়ে নেব। 2-3 বারের মতো ধুয়ে নিলেই দেখবেন আলুটা বেশ পরিষ্কার হয়ে গেছে, এর মধ্যে থেকে আঠাটা বেরিয়ে গেছে। এবার আমি আলুটাকে জল ঝরিয়ে রেখে দেব। এখানে আপনারা আলুর পরিমাণটা চাইলে বাড়িয়েও নিতে পারেন, একটার জায়গায় 2টো আলুও নিতে পারেন। তো আলুটা জল ঝরানো হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরকম দেখুন একদম ঝরঝরে করে নিয়েছি। এরপরে আমি একটা নিয়ে নিলাম বাটিতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। আর একটু জলের প্রয়োজন হবে, কিন্তু সেটা আমি পরে অ্যাড করব। এবারে গ্রেট করা আলুটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে আলুটাকে জলের মধ্যে বেশ ভালো করে ভিজিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম পরিষ্কার জল নিয়েছি, নর্মাল ওয়াটার যেটা আমরা বাড়িতে খাই সেরকমই। তো এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা। এখানে যদি আটার পরিমাণ বাড়ান তো আলুর পরিমাণও বাড়িয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার যদি না থাকে তো আপনারা অবশ্যই এখানে চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন। এরপর আমি এতে দিয়ে দেব গোটা জিরে। আপনারা গোটা জিরে, তার সাথে চাইলে আপনারা মৌরির ব্যবহারও করতে পারেন। আমি এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে নুনটাও একটু আমি বেশিই দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম, আর একটুখানি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। আপনারা যদি চান এখানে রঙের জন্য অবশ্যই একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিতে পারেন। এবারে আমি চামচের সাহায্যে এটা একটু মেখে নেব। মাখার সময় এখানে আমার জলের দরকার হবে। অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি মেখে নেব। একটা ব্যাটার রেডি করব। খুব মোটা বা খুব পাতলা হবে না, মোটামুটি মাঝারি ঘনত্বের হবে। তো জল দিয়ে দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। আপনারা আটার পরিমাণ যেরকম দেবেন সেই অনুযায়ী এখানে কিন্তু জলটা দিতে হবে। খুব বেশি গাঢ় হলে হবে না। তো জল দিয়ে এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার আমি চামচ দিয়ে এটাকে খুব ভালো করে ফেটে নেব। যদি সময় হাতে থাকে তো অবশ্যই এটাকে 2 মিনিটের জন্য রেস্টে দিতে পারেন। এবারে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। প্রায় 5 চামচের মতো এখানে আমি তেল দিয়ে নিয়েছি। এরপর একটা ছোট ডাবু নিয়ে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একদম ছোট ছোট গোল গোল আকারের হবে সেই রকম অল্প পরিমাণে এখানে আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি ব্যাটার এখানে আমি দিচ্ছি না। তো দেখুন এটা কিন্তু খুব সুন্দর ফুলে ফুলে উঠছে। আর তেলটা কিন্তু প্রথমে আমি খুব গরম করে নিয়েছিলাম, তারপরে এটাকে মিডিয়াম করে দিয়েছি। তেলটাকে অবশ্যই খুব বেশি করে গরম করে নেবেন, নাহলে কিন্তু কড়াতে এগুলো জড়িয়ে যেতে পারে। সেই জন্য প্রথমেই তেলটাকে খুব হিট করে নিয়ে তারপরে আস্তে আস্তে আঁচটাকে কমিয়ে দেবেন। এবারে আমি এটাকে উল্টে দিলাম, আর এটাকে কিন্তু কালারটা দেখুন বেশ ভালোই চেঞ্জ হয়ে আসছে। চাইলে আপনারা ওপর থেকে ধনেপাতা দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু দেখতে এটা খুব সুন্দর হবে। এরকমভাবে আমি আরও একটা দিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে জায়গা আছে বলে। আপনাদের যদি কড়াতে অনেকটা করে জায়গা থাকে তো একসাথে 4টে-5টাও দিয়ে দিতে পারেন। এখানে আমার 3টের বেশি আর হবে না। তো এবারে আমি আগেরগুলোকে আবার উল্টে দিলাম। এটাকেও উল্টে দিচ্ছি আস্তে আস্তে। খুব আস্তে আস্তে উল্টাবেন অবশ্যই, না হলে এটা ভেঙে যেতে পারে। সেই জন্য তেলটা গরম করা অত্যন্ত দরকার। তো দেখুন এরকমভাবে উল্টে পাল্টে এগুলোকে আমি এবারে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই কিন্তু আঁচটা মিডিয়ামেই রাখবেন, বেশি আঁচ দিলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো দেখুন এর কালারগুলো কিন্তু খুব চেঞ্জ হয়ে আসছে। আপনারা এখানে কিন্তু রিফাইন্ড অয়েলের পরিবর্তে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। তো এবারে আমি এগুলোকে আবার উল্টে দিচ্ছি। আর কালারগুলো দেখুন একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। আপনারা একদম লাল লাল করেও ভেজে নিতে পারেন। খুব ক্রিস্পি করতে চাইলে এগুলোকে আরও ভাজতে পারেন আপনারা। এখানে যদি চান আপনারা ব্যাটার রেডি করার সময় অবশ্যই এখানে কোনো সবজি অ্যাড করে নিতে পারেন। চাইলে এখানে গাজর, বিনস এগুলোও আপনারা দিয়ে দিতে পারেন, ক্যাপসিকাম। আমি যদি এখানে অন্য কোনো সবজি এখানে অ্যাড করিনি। তো এবার আমি তেল ছেঁকে ভালো করে এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা টিস্যুতে রেখে দিচ্ছি। আপনারাও এইভাবে করে নেবেন, তাহলে এক্সট্রা অয়েলটাও অ্যাবজর্ব হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি দুটোই তুলে নিলাম। শেষেরটা আমি অনেকটা দেরিতে দিয়েছিলাম, সেই জন্য এটাকে আর একটু ফ্রাই করব। আরও 1 মিনিটের মতো এটাকে ফ্রাই করে তারপরে আমি এটাকেও তুলে নেব। তো দেখুন কত ইজিলি এগুলোটা কিন্তু আমার হয়ে গেছে। তেল থেকে এটা তুলে নিয়ে এবার আমি একইভাবে বাকি ব্যাটারটাও এরকমভাবে ডাবু দিয়ে দিয়ে দেব। এখানে আপনারা চাইলে কিন্তু আকারে একটু বড় বড় করেও নিতে পারেন। যেমন আমি এবারে একটু সময় বাঁচানোর জন্য একটু বড় আকারের করে নিচ্ছি। আপনারাও চাইলে এরকম বড় বড় করেও করে নিতে পারেন। তো এখানে আমি একটু আগের থেকে বড় করে দিয়ে দিলাম। এখানে আমার আবার 3টের মতোই জায়গা ছিল। তো দেখুন এগুলো কীরকমভাবে ফুলে ফুলে উঠছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দিয়েছি, আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। আপনারা যদি চান এটা আর একটু কম তেলেও কিন্তু ভাজতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু তেলটা অবশ্যই আপনারা গরম করে নেবেন। তো দেখুন এগুলোকেও আমি খুব সুন্দরভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এরকমভাবে 2-3 মিনিটের
মতো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন। আর দেখুন খুব ইজিলি হয়ে গেল কিন্তু এগুলো। কালারটা খুব সুন্দর আসছে। আপনারা যত ক্রিস্পি চাইবেন তত কিন্তু লাল করে নিতে পারেন, কিন্তু অবশ্যই ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। তো দেখুন এগুলো আমার খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। ছোট বড় বাড়িতে যারা আছে সবাই আশা করছি পছন্দ করবে। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই এটা কিন্তু খুব সহজেই বানানো যায়। হঠাৎ করে বাচ্চারা সিঙাড়া কচুরি খাওয়ার বায়না করে, সবসময় তো তার সম্ভব হয়ে ওঠে না, তখন আমরা কিন্তু ইজিলি বাড়িতে থাকা এই উপকরণ দিয়ে এটা কিন্তু বানিয়ে দিতে পারি। এটা খেতে কিন্তু খুব মুচমুচে। তো আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। ছোট থেকে বড় দেখবেন প্রত্যেকেরই মন জয় করে নিয়েছেন। এটা কিন্তু পুরো ভেজ রেসিপি, এখানে আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু এখানে ব্যাটারে কুচো করে দিতে পারেন পেঁয়াজ, যারা পেঁয়াজ খেতে পছন্দ করে তারা। তো এখানে আমি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি। তো কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তবে তো বাই বাই।